নমস্কার বন্ধুরা, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব চিকেনের এক নতুন রেসিপি। চিকেন তো আমরা নানানভাবে খেয়েছি, কিন্তু আজকে আমি চিকেন রান্না করব চিকেনের ধোকা। বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর একটা কথা, নতুন বন্ধুরা আমার ভিডিও যারা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, ফ্যাটানো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আলু, ডিম, পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, 5টা কাজু, আর 1 চামচ মতন চাল মগজ, আর এরকম মাঝারি সাইজের একটা টমেটো এরকম করে কেটে আমি বিচিটা বের করে ফেলে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর কাজু, চালমগজ তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই টমেটোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এই পেঁয়াজ আর টমেটো কাজু যাতে সেদ্ধ হয় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। এদিকে তেল দিয়ে দিলাম 2 চামচ মতো, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এবার এই চিকেনের পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি চিকেনটা কষিয়ে নেব। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমের মিশ্রণটা চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এবার থালায় একটু তেল ব্রাশ করে নিলাম একটা প্লেটে। এবার ওই চিকেনের ডোটা এই থালার মধ্যে ঢেলে নেব। এবার খুন্তির সাহায্যে এটা আমি সেট করে নেব।
ভালো করে সমান করে সেট করে নিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেবো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনের এই ধোকাগুলো ভেজে নেবো। এই ধোকাগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এই ধোকাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ধোকাগুলো ভেজে নেব। যে লাল করে ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে ধোকাগুলো তুলে রাখবো। এরকম করে বাকি ধোকাগুলো ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কয়েকটা আলুর টুকরো সেদ্ধ করে রেখেছিলাম, এটা ভেজে নেব। তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার একটা মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এই মশলাটা তৈরি করেছি। এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবার আদা বাটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এর উপর থেকে তেল ছাড়ছে। এবার ফেটানো 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার যে পেঁয়াজ, কাজু বাদাম, টমেটোর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এই মশলাটা কষালাম। কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আগে থেকে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দেবো। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে এই গ্রেভির সঙ্গে ধোকাগুলো মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। হাফ চামচ মতন গরম মশলা ছড়িয়ে দিয়ে এই ধোকার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন গ্রেভিটা তৈরি করে নেব। আমার ধোকা তৈরি। এবারে আমি কিছু কুচনো ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি একটা পাত্রে এটা ধোকাগুলো সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চিকেনের ধোকা রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর লাইক ও শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে আমি গরম গরম সার্ভ করে নেব।